জয়নগরে সরকার বাড়ির রাস উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে ডাক্তার নীলরতন সরকারের ইতিহাস। নদিয়ার শান্তিপুরের পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে পালন করা হয় রাস উৎসব। বাংলার বিভিন্ন জায়গায় রাস উৎসবের সুখ্যাতি রয়েছে জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে। তেমনি জয়নগর উত্তরপাড়ার সরকার বাড়ির রাস উৎসবের সুখ্যাতি অর্জন করেছে এক পৃথক কারণে। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকায় সরকার বাড়ির রাস উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে ডাক্তার নীলরতন সরকারের নাম। আজ থেকে প্রায় আনুমানিক 200 বছর আগে জয়নগর উত্তরপাড়ার সরকার বাড়িতে জাঁকজমকের সঙ্গে পালন করা হতো দুর্গা উৎসব। দুর্গা উৎসবের পাশাপাশি জয়নগর এলাকার সরকার বাড়ি পরিবারের সদস্যরা উৎসবের আমেজকে ধরে রাখতে পালন করত রাস উৎসব। জয়নগরের এই সরকার বাড়ির রাস উৎসব অতীতের জৌলুস হারিয়েছে, কিন্তু প্রাচীন প্রথা মেনে এখনো পালন করা হয় জয়নগর সরকার বাড়ির রাস উৎসব। শুক্রবার রাস পূর্ণিমার পুণ্য লগ্নে রাস উৎসবের মাধ্যমে গোটা বাংলার পাশাপাশি জয়নগরের সরকার বাড়িতেও সাড়ম্বরে পালন করা হবে রাস উৎসব। কথিত রয়েছে আজ থেকে আনুমানিক প্রায় 200 বছর আগে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকায় স্বর্গীয় গোপাল চন্দ্র সরকারের হাত ধরেই জয়নগরের সরকার বাড়িতে রাস উৎসবের শুভ সূচনা হয়। জয়নগর উত্তরপাড়ার সরকার বাড়ি এক বর্তমান বংশধর আপনি, এই যে রাসযাত্রাটা হয় জয়নগর প্রাচীন, যে 200 বছরের প্রাচীন রাসযাত্রা কেমনভাবে চলে আসছে, আগের কি অবস্থা ছিল আর এখন কি অবস্থায় আছে? আগে আগে এই আমরা যা দেখেছি, এখানে বড় বড় যাত্রা দল আসতো, ত্রিরাত্রি যাত্রা হতো, মানে হাওড়া নদীর নিমাই, শিকদার বাগানে নদিয়া বিনোদ বা পূর্ণদাস বাউল, উনিও দুবার এখানে এসে এইখানেই উনি গান গিয়েছেন। রতিন ঘোষের আসবার কথা ছিল এবং বিভিন্ন লোকরঞ্জন শাখাও এখানে অনেক নাটক থিয়েটার। এবার আগের তুলনায় কি বর্তমানে কি অনেকখানি ফিকে হয়ে গেছে বলে মনে না, হচ্ছে? আগে অতীত দিনে আমরা যা দেখেছি তখন তো লাইট ছিল না। এই রাস আমরা দেখেছি হ্যাসাক লাইট হারিকেন জেলে হতো, তখন ইলেকট্রিক আসেনি। তারপর ইলেকট্রিক ট্রেনে এসে যখন এলো। মানে আপনি কত বছর ধরে দেখে আমি আসছেন? 75 বছর উপর দেখছি। আচ্ছা, ছোট থেকেই দেখে আসছেন? ছোট থেকেই আমি এই বাড়ির রাস কিভাবে হতো, এই সংটং কিভাবে হতো এবং যাত্রা কিভাবে হতো আমরা দেখি ছোটবেলা তখনই তো। মানে সংটাই কি এর একটা আপনার রাসের একটা বিশেষত্ব আমরা জানি? এইটি হচ্ছে আমাদের রাসের প্রধান আকর্ষণ। এটাই প্রদর্শনী করা হয়। এইটি চলছে এখনো, আমরা চালিয়ে যাচ্ছি, জানি না কতদিন চালাতে পারবো, সরকারের কোনো সাহায্য নেই। কে প্রতিষ্ঠা করেছিল? কে প্রতিষ্ঠা করেছিল এটা আপনার? এটা গোপালচন্দ্র সরকার, স্বর্গীয় গোপালচন্দ্র সরকার, তার পুত্র সতীশ চন্দ্র সরকার, তারাই এটা প্রতিষ্ঠা করেন। এবং আগেকার বহু মানে ওটো যারা ঠাকুর তৈরি করতো তারা বাড়িতে থাকতো, খাওয়া দাওয়া করতো এবং তৈরি করতো। এখন বর্তমান যারা এটা চালিয়ে যাওয়া হচ্ছে বটে, স্থানীয় ওটো সেই তৈরি করছে এই পুতুলগুলো। প্রায় 100-র ওপর পুতুল আছে আচ্ছা, প্রতি বছর নতুন নতুন পুতুল হয় এবং এইভাবে আমরা চালিয়ে যাচ্ছি। বর্তমানে এই এলাকার মানুষ কিভাবে কোনো এগিয়ে কিভাবে আসছে আপনার? আগে আমাদের এই পাড়ার মানুষ, মানে বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মানুষরা খুব এগিয়ে আসতেন, সাহায্য করতেন যাতে এটা বন্ধ না হয়ে যায়। কিন্তু বর্তমানে আমরা কোনো মানুষকে আর দেখতে পাই না যে এটা চালু থাক, তারা যে যার নিজের নিয়ে ব্যস্ত। এটা আমরা এখনো চালু করে যাচ্ছি, জানি না ভবিষ্যতে কি হবে। বুঝেছেন? আপনার নাম? আমার নাম শৈলেন্দ্রনাথ সরকার। আমার আরো ভাই। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুধা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই, সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।